দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম, আর সেই জগন্নাথ ধাম উদ্বোধনের আর বেশ কিছু ঘন্টাই বাকি। তার আগে বাংলা থেকে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তাছাড়া রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসার প্ল্যান করছেন দীঘাতে। কিন্তু দীঘাতে আসার জন্য তো বেশ কিছু রুট রয়েছে, মানে রেল পথে আপনি আসতে পারেন অথবা সড়ক পথে আসতে পারেন। রেল পথে আসার জন্য কিছু তো ট্রেন রয়েছে, মনে করুন তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস। দুটো এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছিল, যেটা হাওড়া থেকে সরাসরি দীঘা যাওয়ার যে ট্রেনটা আমি দুদিন আগে কভার করেছিলাম, আমার ভিডিও রয়েছে সেই ট্রেনটা, আর পাঁশকুড়া থেকে দীঘার যে ট্রেনটা, এই দুটো ট্রেন চালু করা হয়েছিল, যেটা 26শে এপ্রিল থেকে 4ই জুন অবধি চলার কথা ছিল। কিন্তু হঠাৎই দক্ষিণ পূর্ব রেলের একটা বিজ্ঞপ্তি আসে, সে বিজ্ঞপ্তিতে জারি হয় যে এই ট্রেন দুটো বিশেষ কিছু কারণের জন্য চালানো যাবে না, অর্থাৎ বাতিল। আপনারা যদি আসতে চাইছেন দীঘাতে, তাহলে সকালবেলার যে লোকাল ট্রেন সেটাতে আসতে পারেন। মনে করুন আপনি তাম্রলিপ্ত বা কান্ডারি এক্সপ্রেসে আসবেন না, তাহলে সকালবেলার যে লোকাল ট্রেন, অর্থাৎ সকালবেলার যে লোকাল ট্রেনটা রয়েছে 6টা 10-এ, সেই ট্রেনটা থেকে হাওড়া থেকে আপনি চলে আসুন সাঁতরাগাছি। তারপর সাঁতরাগাছি থেকে তো চেঞ্জ করে মেচেদা হয়ে যে ট্রেনটা, মানে ওই একই ট্রেন মেচেদা হয়ে যে ট্রেনটা আসছে দীঘাতে, এই লোকাল ট্রেনটাতে আপনি আসতে পারেন, অথবা তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেসে আসতে পারেন। এই গেল হচ্ছে রেলের কথা। রেলে যদি ভেবে থাকেন যে 1টা 10-এর গাড়িটা আপনি ধরবেন হাওড়া থেকে, যেটা আমি কভার করেছিলাম দুদিন আগে, তাহলে মানে সেই ট্রেনটা বাতিল, অলরেডি বাতিল, সেই ট্রেনটার অপেক্ষা আপনি করবেন না। আর একটা ব্যাপার, যদি মনে করুন যে ট্রেনে তো বেশ ভালো ভিড় হবে, বেশি মানুষরা স্বচ্ছন্দ বোধ করেন ট্রেনে, মানে আমি নিজেও স্বচ্ছন্দ বোধ করি ট্রেনে আসাতে, যদি মনে করুন যে ট্রেনে আপনি আসবেন না, তাহলে অপশান আছে বাস। কলকাতা থেকে বাস আছে অনেক, ধর্মতলা থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল, এমনকি রাজ্য পরিবহন দপ্তরের থেকে এক্সট্রা বাস পরিষেবা সেটাও কিন্তু দেওয়া হয়েছে। অলরেডি মানুষজন আসছেন। আমি লাস্ট গিয়েছিলাম সেদিনকারে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ওখানে গিয়ে আমি দেখছিলাম সেটা হচ্ছে চারপাশে টোটো যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি, সেদিনকারে বন্ধ ছিল। মানে এদিক সেদিক কোনো গাড়ি ঘোরাফেরা করবে না, কেননা ভিভিআইপি মুভমেন্ট রয়েছে সেটার কারণের জন্য। তাই জন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম, যারা আসছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। দীঘাতে আসার প্ল্যান করছেন যারা, 30 তারিখ উদ্বোধন রয়েছে, আর 30 তারিখের আগে আসার যদি প্ল্যান করেন, তাহলে এসে আপনি কোনো হোটেলে তো থাকতে পারেনি। আর বাস পরিষেবাতে তো বললাম আমি যে অনেক বাস অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর বাস, 1 ঘন্টা অন্তর অন্তর বাস। মানে আমি যদি আবারও দীঘা যাই, তাহলে আমাকে বাসে যেতে হবে, বাসটাই আমি এখন প্রেফার করব, কারণ এখন কিন্তু ট্রেনে আসাটা খুব দুষ্কর হয়ে যাবে। ট্রেন প্রথম কথা বাতিল, দ্বিতীয় কথা ওই কান্ডারি এক্সপ্রেসে প্রচুর ভিড় হবে, আর টিকিট তো আপনাকে জেনারেলি টিকিট করতে হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তাই জন্য বাসে আসাটাই এখন ঠিকঠাক আমার মনে হয়েছে। বাকি রইল দীঘার মন্দির, সেটা তো আপনারা সবাই দেখেছেন এর আগের ভিডিওতে। 250 কোটি টাকারও বেশি এই অর্থ দিয়ে টোটাল এই মন্দির সেটা নির্মিত হয়েছে। পুরীর মন্দিরের মতো দেখতে, অনেকটাই বড় মন্দির এবং সত্যি সুন্দর দেখতে। মানে আপনি যদি ক্যামেরায় দেখেন, ক্যামেরার মাধ্যমে দেখেন, তাহলে তো আমি আপনাদেরকে দেখিয়েছি। বাকি মন্দির সামনাসামনি দেখলে অনেক বেশি সুন্দর লাগবে। মন্দিরের বেশ কিছু তাৎপর্য রয়েছে। সম্পরা ঘরানার মন্দির, আমি আগের দিনও বলছিলাম, রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। 800 জন কারিগর যারা রাজস্থান থেকে এসেছিলেন, তারা এই মন্দির তৈরি করেছেন। সত্যি তাদেরকে কুর্নিশ যে এত সুন্দর একটা মন্দির হয়েছে। এবার এটাকে নিয়ে তো এলাকায় একটা সুন্দর একটা, মানে এলাকার মানুষদের একটা তো ভালো ব্যাপারই। দীঘা এমনিতেই ক্রাউড ছিল, এখন ক্রাউডটা আরও বাড়বে। মন্দিরের 3টে দীপস্তম্ভ, জাস্ট আমি বলে দিচ্ছি, আপনারা সকলেই জানেন এই ব্যাপারটা নিয়ে, অলরেডি মানে সকলেই জানেন। ভোগ মণ্ডপের 4টে দরজা রয়েছে, 16টি স্তম্ভের ওপর তৈরি হয়েছে নাট মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য 4টি দরজা রয়েছে। সিংহদ্বারে 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ, এটা সত্যি আমি দেখছিলাম যখন, একদম কালো রঙের, বিশাল বড়, একদম সামনেই রয়েছে একদম সিংহদ্বার, একদম মেন যে প্রবেশদ্বারটা সেটা। সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার, সবটুকু রয়েছে একদম পরিপূর্ণভাবে দীঘার জগন্নাথ মন্দিরকে ঢেলে সাজানো হয়েছে। এমনকি
টোটাল দীঘাটা আমি যতটুকু আমি সেদিনকারে দেখলাম, চন্দননগরের লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনাদের দেখে সত্যি ভীষণ ভালো লাগবে। আর একটা জিনিস আমি বলবো, মন্দিরের একদম সংলগ্ন এলাকাতেই অঞ্চলেই একটা জলাশয় রয়েছে, একটা ছোট্ট পার্ক রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত সুন্দর। আজ মানে রাজ্য সরকারের তরফ থেকে ওখানে পর্যবেক্ষণে যাওয়া হয়েছিল। সিংহদ্বারের থেকেই ঢুকলেই জগন্নাথের যে বিগ্রহ সেটা দেখা যাবে। নাট মন্দিরের ওপরে, নাট মন্দিরের পরপর যে 4টে স্তম্ভ তার উপরে দাঁড়িয়ে রয়েছেন জগমোহন। ঠিক আছে, জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনের নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। বলে রাখি, সেটা হচ্ছে নিম কাঠের তৈরি যে বিগ্রহ, সেই বিগ্রহতে তো প্রতিনিয়ত পুজো হবেই নিয়মিত। সাথে সাথে মার্বেলের তৈরি যে বিগ্রহ, সেই বিগ্রহ রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। এই হলো টোটাল মোটামুটি ভোগ মণ্ডপ তো রয়েছে। ভোগ মণ্ডপ আর নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ, নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি 10 অবতার। এটা দেখতে সত্যি দারুণ লাগবে, কারণ আমি দূর থেকে দেখছিলাম, মানে যতটুকু আমি দেখতে পেরেছি প্রচণ্ড হাই সিকিউরিটি রয়েছে এই মুহূর্তে। আপনারা যদি আসেন তাহলে 30 তারিখে উদ্বোধনের পরে, সম্ভবত উদ্বোধনের পরেই হবে সেটা, মানে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দ্বার। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে পুরীর মন্দিরে আমরা জানি যে ভোগশালা রয়েছে জগন্নাথের মন্দিরে, সেরকম ঠিক সেমভাবেই দীঘার মন্দিরেও ভোগশালা রয়েছে, রন্ধনশালা রয়েছে। বাকি টোটালি ব্যাপারটা আপনারা যখনই দেখবেন, নিজের চোখে দেখবেন এই গোলাপি বেলে পাথরের যে এত সুন্দর মন্দির, আপনাদের সত্যি ভালো লাগবে। এই ভিডিওতে জাস্ট আমি এইটুকু বলার জন্যই আসলাম ভিডিওটা, যে আপনারা আসুন, দেখুন দীঘার এই জগন্নাথ মন্দির, সত্যি আপনাদের ভীষণই ভালো লাগবে। তবে একটা কথা, সেটা হচ্ছে এরপর যখন আপনারা দীঘাতে যাবেন, সেটা দীঘার তো মেন সমুদ্র সৈকত আপনারা ঘুরে আসেন বা ওখান থেকে উদয়পুরে যান, অবশ্যই এখন থেকে দীঘার নতুন পালক হিসেবে এই জগন্নাথ মন্দির তো জুড়ে গেলই। এখন এই মুহূর্তে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মন্দিরের ঠিক চারপাশে আশেপাশে অনেকগুলো নতুন নতুন দোকান হয়েছে। এটা খুব ভালো একটা ব্যাপার। বাড়িগুলোতে অলরেডি হোটেলের যে কাজকর্ম, মানে হোটেল হতে চলেছে, সেরকমটাও আমি লক্ষ্য করলাম। মানে আগামী দিনে আপনাদের থাকা খাওয়ার কোনো রকম সমস্যা হবে না। যদি মনে করুন আপনি জগন্নাথ মন্দিরের একদম গা লাগোয়া বেশ কিছু হোটেল, আমি নামটা আমার মনে পড়ছে না, বেশ কিছু হোটেল আমি দেখলাম, সেই হোটেলে আপনি থাকতে পারেন, রাত্রিতে থাকতে পারেন। এটাই হচ্ছে ব্যাপার, কোনো রকম কোনো সমস্যা হবে না। যাই হোক, নতুন পালক জুড়ল বাংলার বুকে দীঘার জগন্নাথ মন্দির। আশা করি সকলের ভালো লাগবে। আসুন, দেখুন। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। পরবর্তী ব্লগে, এটা তো ব্লগ নয় কোনো, এটা আমি জাস্ট ইনফরমেশনটা প্রোভাইড করার জন্যই আপনাদেরকে আসলাম। আমি বললাম যে মানে ট্রেনটা, যেটা আপনি যদি ভাবেন যে ট্রেনে আসছেন, তাহলে সেটা সম্ভব নয়, কেননা ট্রেন কিন্তু বাতিল হয়েছে, আপনাকে বাসেই আসতে হবে। মানে আমারও আমি ট্রেনে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এই মুহূর্তে আমাকে বাসেই যেতে হবে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।